1986 সাল পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহানে ভূতাত্ত্বিক জরিপে মাটির 900 মিটার গভীরে বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। ফ্রান্সের বিশেষজ্ঞ কোম্পানি ফরাসল 2 বছর অনুসন্ধান শেষে নিশ্চিত করে এখানে উত্তোলনযোগ্য তেল আছে। সরকার 35 কোটি টাকা বরাদ্দ দেয়, 10 একর জমি অধিগ্রহণ করা হয়। 1988 সালের 1 এপ্রিল রাষ্ট্রপতি এরশাদ নিজে এসে কূপের কাজ উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের মাত্র 1 সপ্তাহ পর একটি ভারতীয় হেলিকপ্টার এসে খনি এলাকায় 3 বার চক্কর দিয়ে চলে যায়। এর পরপরই ফরাসল ঘোষণা দেয় এখানে কোনো তেল নেই। 3 দিন ধরে সিমেন্ট আর সীসা ঢেলে কূপের মুখ চিরতরে সিলগালা করা হয়। এরপর সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সেই একই ফরাসল কোম্পানি শালবাহান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ভারতের জলপাইগুড়ি জেলার রায়গঞ্জ থানার জমিদার পাড়ায় নতুন এক তেলকূপ খনন শুরু করে। একই ভূগর্ভস্থ তেলের স্তর, একই কোম্পানি, শুধু মাটিটা ভারতের। 37 বছরেও এই রহস্যের কোনো সরাসরি তদন্ত হয়নি। শালবাহানের মানুষ আজও জানতে চায় কার চাপে বন্ধ হয়েছিল সেই কূপ।